হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। আজ আমরা 12টি দ্বৈত শব্দ যেগুলো আমরা বাংলা ভাষায় সচরাচর বলে থাকি সেগুলোর ইংরেজি জানব। এবারে দেখো সেই শব্দগুলি: গরম গরম, ভেবেচিন্তে, জেনে শুনে, আদব কায়দা, পোশাক আশাক, রাতারাতি, থেমে থেমে, ধাপে ধাপে, পর পর, বরাবর, পাশাপাশি, সরাসরি। এই ডুয়েল ওয়ার্ডসগুলো বা দ্বৈত শব্দগুলো স্পোকেন ইংলিশে খুবই গুরুত্বপূর্ণ। তাই কিভাবে এদের সঠিকভাবে সেন্টেন্সে ব্যবহার করতে হয় তা জানতেই এই ভিডিওটি ভালো করে দেখো। এখানে প্রথম শব্দ জোড়াটি হলো গরম গরম। খাবারের ক্ষেত্রে এই ওয়ার্ডটি আমরা ব্যবহার করি। যেমন আমরা বলি গরম গরম ভাত, গরম গরম চা। এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব পাইপিং হট, যার মানে হচ্ছে ভেরি হট। এবার দেখো কিছু উদাহরণ। চলো গরম গরম চা পান করি। এটি ইংরেজিতে আমরা বলবো লেটস হ্যাভ এ পাইপিং হট টি। আমি একটি গরম গরম সিঙ্গারা খেতে চাই। এটি ইংরেজিতে আমরা বলবো আই ওয়ান্ট টু ইট এ পাইপিং হট সিঙ্গারা অর সমোসা, যেহেতু সিঙ্গারার আলাদা কোনো ইংরেজি নেম নেই। এবার দেখো পরের বাক্যটি: এক বাটি গরম গরম স্যুপ আমাকে পরিবেশন করা হলো। এটি ইংরেজিতে বলবো এ বোল অফ পাইপিং হট স্যুপ ইজ সার্ভ টু মি। 2 নম্বরে রয়েছে ভেবেচিন্তে। যেমন আমরা বলি ভেবেচিন্তে কথা বলো, ভেবেচিন্তে উত্তর দাও। এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব থটফুলি। এবার দেখো কিছু বাক্য সে ভেবেচিন্তে উত্তরটি দিচ্ছে। এটি ইংরেজিতে হবে হি ইজ টেলিং দ্য আনসার থটফুলি। শিক্ষক ভেবেচিন্তে আমাকে কাজের প্রস্তাবটি দিয়েছিলেন। তাহলে এর ইংরেজি হবে দ্য টিচার থটফুলি অফার দ্য ওয়ার্ক টু মি। পরের বাক্যটি দেখো সমস্ত জিনিস ভেবেচিন্তে দেওয়া হয়েছিল। এর ইংরেজি হবে অল আইটেমস ওয়ার থটফুলি প্রোভাইডেড। আমরা অনেক ক্ষেত্রেই বলি আমি জেনে শুনে কাজটি করিনি, বা সে জেনে শুনে কাজটি করেনি, বা সে জেনে শুনে কাজটি করেছে। তো এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব নোয়িংলি। এবারে দেখো কিছু বাক্য। এটা সে কি জেনে শুনে করেছে নাকি অজান্তে করেছে? এর ইংরেজি হবে হ্যাজ হি ডান ইট নোয়িংলি অর আননোয়িংলি। আমি কখনোই জেনে শুনে কাউকে কষ্ট দিই না। এই বাক্যটি ইংলিশে হবে আই উড নেভার নোয়িংলি হার্ট সামবডি। পরের বাক্যটি দেখো তুমি জেনে শুনে তোমার পড়ার সময় নষ্ট করছো। এর ইংরেজি হবে ইউ আর নোয়িংলি কিলিং ইউর রিডিং টাইম। 4 নম্বরে রয়েছে আদব কায়দা বা শিষ্টাচার, যেটি ইংরেজিতে আমরা বলবো এটিকেট। অ্যাটিকুয়েট নয়, এটি হচ্ছে অ্যাটিকেট। এবার দেখো কিছু বাক্য। অতিথি আমন্ত্রণ জানালে আমাদের অবশ্যই বিশেষ শিষ্টাচার অনুসরণ করতে হবে। এটি ইংরেজিতে আমরা বলবো উই মাস্ট ফলো স্পেশাল অ্যাটিকেট হোয়েন উই ইনভাইট দ্য গেস্ট। অনেক ক্ষেত্রে আমরা ফর্মালিটি, ম্যানার এই ওয়ার্ডগুলোও ব্যবহার করতে পারি। তবে অ্যাটিকেট হচ্ছে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট শিষ্টাচারকে বোঝানোর জন্য। পরের বাক্যটি দেখো তিনি শিষ্টাচার জানেন না। এটি ইংরেজিতে হবে হি ডাজন্ট নো দ্য অ্যাটিকেট। আরেকটি বাক্য দেখো স্কুল জীবন কঠোর শিষ্টাচার দ্বারা পরিচালিত হয়। এটি ইংরেজিতে আমরা বলবো স্কুল লাইফ ইজ রুলড বাই দ্য স্ট্রিক্ট অ্যাটিকেট। 5 নম্বরে যে শব্দজোড়াটি রয়েছে সেটি হলো পোশাক আশাক। শুনেই মনে হবে ড্রেস এই ওয়ার্ডটির কথা। তবে ড্রেস এই ওয়ার্ডটি সব জায়গায় কিন্তু শুনতে ভালো লাগে না। তাই আমরা ব্যবহার করব আউটফিট। এই ওয়ার্ডটি সব জায়গায় ব্যবহারযোগ্য। এবারে দেখো কিছু উদাহরণ। পুলিশ প্রতিরক্ষামূলক পোশাক আশাকে সজ্জিত ছিল। এটি ইংরেজিতে আমরা বলবো দ্য পুলিশ ওয়্যার আউটফিটেড উইথ প্রোটেক্টিভ গিয়ার। প্রতিরক্ষামূলক পোশাক আশাককে ইংরেজিতে বলা হয় প্রোটেক্টিভ গিয়ার। তাই এখানে প্রোটেক্টিভ গিয়ার এই ওয়ার্ড ইউজ করা হয়েছে। শশী একটি নীল রঙের পোশাক পরেছিল। এটি ইংরেজিতে হবে শশী ওর এ ব্লু আউটফিট। তুমি একটি সুন্দর পোশাক পরছো। এটি আমরা ইংরেজিতে বলবো ইউ আর ওয়ারিং এ বিউটিফুল আউটফিট। এবার দেখবে নিউজ পেপার বা ম্যাগাজিনে সবসময় আউটফিটেই দেখতে পাবে, ড্রেস এই ওয়ার্ডটি দেখতে পাবে না। 6 নম্বরে যে ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে রাতারাতি, যা ইংরেজিতে হয় ওভারনাইট। আবার অনেক সময় আমরা রাতভর এর জন্য কিন্তু ওভারনাইট ইউজ করি। এবারে দেখো কিছু বাক্য। সে রাতারাতি বড়লোক হয়েছিল। এটি ইংরেজিতে আমরা বলবো হি বিকেম রিচ ওভারনাইট। সাফল্য রাতারাতি আসে না, তবে কঠোর পরিশ্রম দিয়ে আসে। এর ইংরেজি হবে সাকসেস ডাজন্ট কাম ওভারনাইট বাট ইট কামস থ্রু হার্ড ওয়ার্ক। রাতভর বৃষ্টির পর আবহাওয়া ভালো হয়েছিল। এটি ইংরেজিতে বলবো দ্য ওয়েদার টার্ন প্লেজেন্ট আফটার ওভারনাইট রেইন। এবারে দেখো 7 নম্বরে থেমে থেমে। এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন্টারমিটেন্টলি। বাক্যে যখন থাকবে থেমে থেমে কিছু হচ্ছে, তখন আমরা এই ওয়ার্ডটি ইউজ করব ইন্টারমিটেন্টলি। যেমন থেমে থেমে বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং ইন্টারমিটেন্টলি। এরপরের বাক্যটি দেখো ট্রেনটি থেমে থেমে স্টেশনের দিকে যাচ্ছে। এটি ইংরেজিতে আমরা বলবো ইন্টারমিটেন্টলি দ্য ট্রেন ইজ মুভিং টুয়ার্ডস দ্য স্টেশন। পরের বাক্যটি দেখো থেমে থেমে সংঘর্ষ চলছে। দ্য ক্ল্যাশ ইজ গোয়িং অন ইন্টারমিটেন্টলি। বাক্যে যখন থাকবে ধাপে ধাপে, এর জন্য আমরা ব্যবহার করব এই ওয়ার্ডটি স্টেপ বাই স্টেপ।
আবার কিছু ক্ষেত্রে স্টেপ ওয়াইজ এটিও হতে পারে। এবারে দেখো কিছু বাক্য। প্রতিটি পাঠ ধাপে ধাপে শেখো, এটি ইংরেজিতে আমরা বলবো লার্ন ইচ লেসন স্টেপ বাই স্টেপ। তিনি আপনাকে ধাপে ধাপে নির্দেশনা দেবেন, এটি ইংরেজিতে আমরা বলবো হি উইল গিভ ইউ স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনস। শেষের বাক্যটি দেখো, ধাপে ধাপে গতি বাড়ানো হচ্ছে, এটি ইংরেজিতে আমরা বলবো দ্য স্পিড ইজ বিং ইনক্রিজ স্টেপ ওয়াইজ। 9 নম্বরে রয়েছে পরপর। কোনো বাক্যে যখন থাকে পরপর কিছু হচ্ছে বা পরপর কিছু করা হয়েছিল, তখন আমরা ব্যবহার করব এই ওয়ার্ডটি কনজিকিউটিভলি, অথবা আমরা ব্যবহার করতে পারি সাকসেসিভলি, যে কোনো একটি। এবারে দেখো কিছু বাক্য। তিনি পরপর 2022 এবং 2023 সালে পুরস্কার জিতেছিলেন। তো এই বাক্যটি ইংরেজিতে কিভাবে আমরা বলবো? এটিকে আমরা এভাবে বলবো, হি সাকসেসিভলি ওয়ান দ্য প্রাইজ ইন 2022 অ্যান্ড 2023। আবার এটিকে এমন করেও বলতে পারি, হি কনজিকিউটিভলি ওয়ান দ্য প্রাইজ ইন 2022 অ্যান্ড 2023। এরপরে বাক্যটি দেখো, সে পরপর একটি বার্গার, একটি পিৎজা এবং একটি হটডগ খেয়েছিল। তো এটি ইংরেজিতে হবে হি সাকসেসিভলি বা কনজিকিউটিভলি এইট এ বার্গার, এ পিৎজা অ্যান্ড এ হটডগ। এই বাক্যটি দেখো, ব্যাটারটি পরপর 4টি ছক্কা মারে, এর ইংরেজি হবে দ্য ব্যাটার হিটস 4 সিক্সেস কনজিকিউটিভলি। ক্রিকেট খেলায় যখন মেয়েরা ঢুকলো তখন ব্যাটসম্যান হয়ে গেল ব্যাটার। 10 নম্বরে যে শব্দটি রয়েছে, এই শব্দটি বাংলা বাক্যে দুভাবে ব্যবহার করা হয়। যেমন আমি মাঠ বরাবর হাঁটছি, মানে আমি মাঠের মাঝে হাঁটছি। আবার আমি বরাবর সকালে হাঁটি, যার মানে হচ্ছে আমি সবসময় হাঁটি। তাই এখানে প্রথম যে বরাবর, তার ইংলিশ হবে হচ্ছে অ্যালং। পরের বরাবর, যেটি হচ্ছে সবসময়, এর ইংলিশ হবে অলওয়েজ। এবার প্রথম বরাবর দিয়ে দুটি বাক্য দেখো। কয়েকটি শিশু লাইন বরাবর বা লাইন ধরে হাঁটছে, এটি ইংরেজিতে আমরা বলবো ফিউ চিলড্রেন আর ওয়াকিং অ্যালং ইন এ লাইন। বিশ্রামাগার ঠিক প্ল্যাটফর্ম বরাবর, এর ইংরেজি হবে দ্য রেস্ট রুম ইজ জাস্ট অ্যালং দ্য প্ল্যাটফর্ম। এবারে দেখো দ্বিতীয় বরাবর মানে সবসময়, এই দিয়ে কিছু বাক্য। আমি বরাবর বা সবসময় সকালে ফুটবল খেলি, এটি ইংরেজিতে হবে আই অলওয়েজ প্লে ফুটবল ইন দ্য মর্নিং। আমি বরাবর সকালের নাস্তায় চা এবং বিস্কুট খাই, এটি ইংরেজিতে হবে আই অলওয়েজ টেক টি অ্যান্ড বিস্কিটস ফর ব্রেকফাস্ট। 11 নম্বরে পাশাপাশি, যার ইংরেজি হবে সাইড বাই সাইড। আবার খুব কম ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি অ্যালং সাইড। এবারে দেখো কিছু বাক্য। আমরা মাঠ বরাবর পাশাপাশি হাঁটছিলাম, এটি ইংরেজিতে হবে উই ওয়াকড অ্যালং দ্য গ্রাউন্ড সাইড বাই সাইড। এই বাক্যটি দেখো, পরীক্ষার হলে দুই শিক্ষক পাশাপাশি দাঁড়িয়েছিলেন, এটি ইংরেজিতে হবে দ্য টু টিচার্স স্টুড সাইড বাই সাইড ইন দ্য এক্সাম হল। পরের বাক্যটি দেখো, তারা বার্গারের পাশাপাশি পেস্ট্রি রাখে, হয়তো দোকানে বার্গারের পাশাপাশি পেস্ট্রি রাখে, এটি ইংরেজিতে হবে দে পুট আউট পেস্ট্রি অ্যালং সাইড দ্য বার্গার। সবশেষে 12 নম্বরে রয়েছে সরাসরি, যেটি ইংরেজিতে আমরা বলবো ডিরেক্টলি অর ডাইরেক্টলি। এবারে দেখো কিছু বাক্য। সূর্যের আলো সরাসরি আমার চোখে পড়ে, এটি ইংরেজিতে এমন করে বলবো দ্য সান শাইন্স ডাইরেক্টলি ইন মাই আইস। সে সরাসরি অধ্যক্ষের কাছে অভিযোগ করবে, এর ইংরেজি হবে হি উইল কমপ্লেন ডাইরেক্টলি টু দ্য প্রিন্সিপাল। এরপরের বাক্যটি দেখো, আমি সরাসরি অনুষ্ঠান হলে পৌঁছে যাব বা আমি সোজা অনুষ্ঠান হলে পৌঁছে যাব। এই দুটি বাক্যের ক্ষেত্রে দেখো, যখন সরাসরি হবে তখন আমরা বলবো আই উইল রিচ ডিরেক্টলি টু দ্য সেরিমনি হল। যখন সোজা হবে তখন বলবো আই উইল রিচ স্ট্রেইট টু দ্য সেরিমনি হল। সবশেষে বলবো, এই ধরনের ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করো। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।